নিউটাউন কাণ্ডের নয়া তথ্য, গ্যাংস্টারদের হাতে ছিল অত্যাধুনিক সিম বক্স। সেই কারণেই ধরা যেত না তাদের ফোনের টাওয়ার লোকেশন। নিউটাউন কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্যাংস্টারদের হাতে ছিল অত্যাধুনিক সিম বক্স। সিম বক্সের মাধ্যমে যোগাযোগ করত গ্যাংস্টাররা। এই যন্ত্র ব্যবহার করায় মোবাইলের টাওয়ার লোকেশন ধরা যেত না। সিম বক্স ব্যবহার করলে ফোন নাম্বারও দেখা যায় না। তদন্তকারীদের অনুমান, মাদক পাচারের সব কল সিম বক্সের মাধ্যমে করা হতো। মুক্তিপণ চাইতেও সিম বক্সের মাধ্যমে কল করা হতো। গোয়েন্দাদের ধারণা, ব্রোকারকে ফোন করতেও এই সিম বক্স ব্যবহার করা হয়। পাঞ্জাবের গ্যাংস্টারদের শিকড় খুঁজতে গিয়ে পাকিস্তানের পর সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার নাম। সূত্রের খবর, পুলিশ তদন্তে জানতে পেরেছে পিংলার বাসিন্দার সিম কার্ড দিয়ে ব্রোকারকে ফোন করে ভরত কুমার, পরিচয় দেয় সুমিত বলে। 17ই মে আকাশ পাল নামে এক ব্যক্তির নথিপত্র দেখিয়ে কেনা হয় ওই সিম। আকাশ পিংলার পশ্চিম রামপুরের বাসিন্দা। হাল থেকে ব্যাপারটা শুনেছি, আমরা অবগত করে এলাকাতে চতুর্দিকে যে খোঁজখবরে দেখলাম, এই আকাশ পাল এবং ভুবন পাল এই নামে এই এলাকাতে কেউ নেই। বৃহস্পতিবার তদন্তকারীরা জানতে পারেন ভরত কুমারই আসলে সুমিত কুমার। কিন্তু এই দুজন যে একই ব্যক্তি তা নিয়ে কিভাবে নিশ্চিত হলো পুলিশ? সূত্রের খবর, জেরায় ভরতই জানায় নিউটাউনে ফ্ল্যাট ভাড়া নিতে ব্রোকার সুশান্ত সাহাকে সে ফোন করে। সেই সুশান্ত এসে ভরতকে চিহ্নিত করে, কিন্তু জানায় ভরত তার কাছে পরিচয় দিয়েছিল সুমিত কুমার হিসেবে। কিন্তু কিভাবে পরিচয়পত্র ভাঁড়িয়ে সুখবৃষ্টির ডিড করল ভরত, তদন্তকারীরা জানতে পেরেছেন। গত এপ্রিলে হরিয়ানার থানায় আধার কার্ড, পাসপোর্ট খোয়া যাওয়ার একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ দায়ের করেন সুমিত কুমার নামে এক ব্যক্তি। ভরত কুমার যে আইডেন্টিফিকেশন হিসেবে তার আইডি প্রুফ জমা দিয়েছিলেন ব্রোকারের কাছে, তার সাথে আসল সুমিত কুমারের কিন্তু ঠিকানা পুরোপুরি মিলে গেছে। যদিও একটাই ফারাক রয়েছে ছবির। তাহলে কি ফটোশপে আসল পাসপোর্টের সুমিত কুমারের ছবিতে নিজের ছবি হিসেবে রিপ্লেস করেছিল ভরত কুমার? এই বিষয়টা কিন্তু তদন্ত করা হচ্ছে। বৃহস্পতিবারের পর ফের শুক্রবার সুখবৃষ্টি আবাসনের ওই ফ্ল্যাটে যায় ফরেনসিক টিম। অন্যদিকে এনকাউন্টারে মৃত দুই গ্যাংস্টারের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুজনের দেহে একাধিক গুলি লাগে। একজনের মাথায় গুলি লাগে, অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতবিক্ষত। দেহে মিলেছে MP5 এর গুলি। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলবে ফরেনসিক টিম। নিউজ 18 বাংলা। আর এদিকে নিউটাউনের আবাসনে প্রতিবাদ, নিরাপত্তার দাবিতে আবাসিকদের এই প্রতিবাদ। সাপুরজি ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছিল দুই গ্যাংস্টার। শহরের আবাসনে কিভাবে লুকিয়ে ছিল গ্যাংস্টাররা? নিরাপত্তা ব্যবস্থাকেই দায়ী করছেন আবাসিকরা। কদিন আগে আমাদের এখানে সাপুরজির আবাসনে যা ঘটে গেল, সেটা যথেষ্ট কনসার্নের কথা। সিকিউরিটি ব্রিচ, এত বড় সিকিউরিটি ল্যাপস, আমরা সবাই আতঙ্কে রয়েছি, আমরা সবাই ভয়ে রয়েছি। এবং সেই কারণে আমরা সাপুরজির মেইনটেনেন্স অফিসের সাথে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, তার জন্য আমরা মাস সিগনেচার ক্যাম্পেইনিং করছি এবং আমরা সিগনেচার এখানে কালেক্ট করছি। প্রশাসন বা এখানকার যে স্থানীয় ম্যানেজমেন্ট, সেটা আসলে ওরা এক্টিভ নয়। ওরা সেরকম ওদের কাছে সেই স্ট্রেংথ নেই যে এত বড় একটা ক্যাম্পাসকে চালাতে হবে। আমরা তারই প্রতিবাদে এসেছি। আমরা যতগুলো অ্যাডমিনিস্ট্রেশন যারা আমাদের এখানে লোকালিটিকে থাকবার জন্য যাদের রেসপন্সিবিলিটি আছে, আমরা তাদের প্রত্যেককেই জানাবো। আর যে খবর আপনাদের আগেই জানিয়েছিলাম, মামার হাতে ভাগ্নে খুন, মশারি টাঙানো নিয়ে ঝামেলা। তাই নিয়ে মামা ভাগ্নের মধ্যে গন্ডগোল, আর ঝামেলার মধ্যেই মামা ভাগ্নের হাতাহাতি হয়, আর ভাগ্নে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা বেহালার চণ্ডীতলার। সমীর রয়েছেন। সমীর, মামার কোনো বক্তব্য পাওয়া গেছে যে আচমকা এই ঘটনা কি করে ঘটলো? না, দেখো সব্যসাচী, বেহালা চণ্ডীতলা এরা ঘর বাগানি এখানে থাকতো। এরা সবাই হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে। এদের সবার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে জঙ্গিপুরে বাড়ি। এরা এখানে থাকতো এবং কালকে রাত্রিবেলা আচমকাই মামা যখন ওকে মশারি টাঙা নিয়ে একটু গন্ডগোল হয়, তখন মামা ওকে এক থাপ্পড় মারে। মারতেই তখন ভাগনা ওকে মারে। তখন ভাগনা মারতেই তখন দুজনের মধ্যে বচসা মারামারি হয় এবং যখন আবার মারে তখন মামা মারতে তখন ভাগনার তখন অসুস্থ হয়ে যায়, তখন অজ্ঞান হয়ে যায়। তখন ওনাকে যখন বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে গেলে তখন মৃত বলে ঘোষণা করে। তখন এখানকার আরো যারা ছিল, যারা মিস্ত্রিরা ছিল, কাজ করতো, তারা সবাই বেহালা থানায় খবর দিলে বেহালা থানায় এসে ডেড বডি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, এবং যে মামাকে ওকে হোমে পাঠানো হয়েছে, দুজনেই নাবালক বলে জানা গেছে। না মানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, অভিযুক্ত গ্রেপ্তার করে আজকে হোমে নিয়ে যাওয়া হয়েছে বেহালা থানার তরফে। আচ্ছা, অনেক ধন্যবাদ সমীর।